উম, আজকে আমরা দেখাবো আমাদের বিভিন্ন সার্ভিস পেজ ওয়েবসাইটের জন্য আমরা কিভাবে বাল্ক পেজ জেনারেট করতে পারি আমাদের প্লাগইনটা ইউজ করে। তো আমরা জানি বিভিন্ন র্যাঙ্ক অ্যান্ড নিশ, তারপর লোকাল এসইও নিশ এবং বিভিন্ন প্রোগ্রামেটিক এসইও নিয়ে যখন আমরা প্রজেক্ট করি তখন আমাদের বাল্ক পেজ ক্রিয়েট করতে হয়, যেমন 100টা 500টা বা 1000টা পেজ ক্রিয়েট করতে হয় মাঝে মাঝে। ধরুন আপনি ব্রডব্যান্ড সার্ভিস দিচ্ছেন কোনো একটা এরিয়াতে। উম, এখন আপনি চাচ্ছেন, আপনার তো একটা পেজ ক্রিয়েট করা হয়ে গেছে ওই ব্রডব্যান্ড সার্ভিসের জন্য। ধরেন আপনি চিটাঙে ব্রডব্যান্ড সার্ভিস দিচ্ছেন, আপনার পেজ ক্রিয়েট করা হয়ে গেছে, ওখানে প্যাকেজিং তারপর ইনফরমেশন যা যা আছে, সার্ভিস টাইপ সবগুলো সেম থাকবে। এখন প্রত্যেকটা সিটি ওয়াইজ প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনাকে যদি আপনি ব্যবসাটা এক্সপ্যান্ড করেন আপনাকে প্রত্যেকটা পেজ ক্রিয়েট করতে হবে অন্যান্য সিটিকে টার্গেট করে। তো এটা অনেক সময় এবং কস্ট এফেক্টিভ একটা ব্যাপার। এখন এটাকে আমরা কিভাবে উইদিন সেকেন্ডস বাল্কে জেনারেট করতে পারি। ধরেন আপনি কোনো একটা ক্লিনিং সার্ভিস দিচ্ছেন ইউএসএ তে কোনো একটা স্টেটে। এখন কোনো একটা স্টেটের কিছু সিটিতে আপনি টার্গেট করে ক্লিনিং সার্ভিসটা দিচ্ছেন। তারপর যখন আপনার সিটি কভার করা হয়ে গেছে, আপনি চাচ্ছেন স্টেটগুলোকে আরেকটু এক্সপ্যান্ড করে ওই স্টেটের সিটিগুলোতে আপনি আপনার ক্লিনিং সার্ভিসটা দেওয়ার জন্য। তো এখন প্রত্যেকটা ইনফরমেশন তো আপনার প্রাইজিং থেকে শুরু করে সব সেম থাকবে, কিন্তু আপনার সিটি ওয়াইজটা টার্গেট করতে গেলে প্রত্যেকটা সিটির জন্য আলাদা করে পেজ ক্রিয়েট করতে হয়, তখন ওইটাও সময় নেই। এখন এটার জন্য আমরা কি করতে পারি, প্রথমে আমরা একটা পেজ ক্রিয়েট করব এজ এ টেমপ্লেট হিসেবে। ধরেন আমি এখানে পেজটা ক্রিয়েট করলাম, বেস্ট ক্লিনিং কোম্পানি ইন ইউএসএ ইন সিটি। এখন হলো যে আপনি চাচ্ছেন কিছু কিছু জিনিস আপনি প্রত্যেকটা পেজের জন্য চেঞ্জ হয়ে যাবে। ধরেন আমি এখানে নিউ ইয়র্ক দিলাম, অন্য জায়গায় বস্টন হতে পারে বা অন্য কোনো সিটি হতে পারে, লস এঞ্জেলস হতে পারে। তারপর এই জায়গাটার মধ্যে সিটি আছে, যেমন আমার হাবিজাবি ক্লিনিং কোম্পানি, ওখানে সিটি ওয়াইজ এটা চেঞ্জ হতে থাকবে। তারপর এখানে প্লেস হোল্ডারগুলোর মধ্যে আমার যে যে টাইপস আছে ওগুলো অটোমেটিক অ্যাড হয়ে যাবে। আমি চাচ্ছি না অন্যগুলো কিছু কভার করার জন্য, আমি চাচ্ছি শুধু সিটি ওয়াইজ বাকিগুলো সব সেম থাকবে এবং সিটি ওয়াইজ ওগুলো আলাদা আলাদা পেজ ক্রিয়েট হতে থাকবে। তো আমি কি করব, প্রথমে এই প্লেস হোল্ডারগুলোর জন্য আমি একটা এক্সেল শিট বানাবো। ধরেন এখানে সিটির এখানে নামগুলো থাকবে, তারপর এখানে ক্লিনিং প্রোডাক্ট টাইপ, তারপর নাম্বার অফ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, নিউ ইয়র্কে আমাদের কত বছর এক্সপিরিয়েন্স আছে, প্রপার্টি টাইপ। হ্যাঁ, এগুলো প্লেস হোল্ডারগুলো আমরা এই ফরম্যাটে সাজাবো এক্সেলের মধ্যে। তারপর আমি এটাকে সিএসভি ফরম্যাটে ডাউনলোড করে নিব। ধরেন আমার পেজটা দেখতে এরকম হবে টেমপ্লেটটা। এখন আমি চাচ্ছি এই প্লেস হোল্ডার বরাবর এগুলো আমার যে ইনফরমেশনগুলো আছে ওগুলো সবগুলো অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তো আমি কি করব, আমাদের প্লাগইনের মধ্যে এসে আমি এটা যেহেতু আমি ড্রাফট পেস্ট বানিয়েছি, ড্রাফটটা আমি সিলেক্ট করে দিব এবং আমি যে সিএসভি ফাইলটা এখন ডাউনলোড করলাম সেটা অ্যাড করে দিয়েছি এবং প্রসেস করে দিয়েছি। দেখি কি হয়। এটা আমি স্যাম্পল হিসেবে 10টা সিটির জন্য ডেমো দিলাম। হ্যাঁ, সাকসেসফুলি পেজ ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে রিলোড করি। হ্যাঁ, যেমন দেখেন বস্টন, শিকাগো, এগুলো সবগুলোতে আমার পেজগুলো অটোমেটিক অ্যাড হয়ে গেছে এবং ইভেন পারমালিঙ্কেও কোম্পানি ইন ইউএসএ ইন শিকাগো। আমার দেখেন এখানে সিটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, সিটি চেঞ্জ হয়ে গিয়েছে, এখানেও সিটি চেঞ্জ হয়ে গিয়েছে। তারপর এখানে যত বছরের এক্সপিরিয়েন্স আছে, তারপর এখানে যে প্লেস হোল্ডারগুলো আমরা অ্যাড করতে বলেছি ও এক্সেল বরাবর এই প্লেস হোল্ডারগুলো সব অ্যাড করে দিয়েছে। ঠিক আছে, তো এভাবে আমাদের উইদিন 1 সেকেন্ড আমাদের 10টা পেজ ক্রিয়েট হয়ে গেছে। এভাবে আমি চাইলে আনলিমিটেড পেজ ক্রিয়েট করতে পারতেছি। সো